আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আজকের আলোচনা হবে সূচক বিষয় নিয়ে, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এবং শুধু চাকরি প্রত্যাশী না, বরং যারা এসএসসি লেভেলে এসএসসি পরীক্ষা দিবে অথবা ক্লাস 9 বা 10 এ পড়ে এরকম শিক্ষার্থীর জন্যও আজকের এই অংশটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা সূচক বিষয় নিয়ে। প্রথম প্রশ্নটি এরকম: a is not equal 0 হলে a to the power 0 সমান হোয়াট? তো একটা ব্যাপার হলো সূচকের ক্ষেত্রে অত্যন্ত মৌলিক একটা ব্যাপার, যদি 0 না হয়, 0 বাদে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার রেজাল্টটা হয় 1, অর্থাৎ a to the power 0 এর মান আসবে 1। উত্তর হবে কত? উত্তর হবে গ। এবার দেখুন এই প্রশ্নটি, 5x এর পাওয়ার আছে 0, তাহলে 5x টু দি পাওয়ার 0 হলে এর রেজাল্ট হবে কত? 1। বলা হয়েছে কি, যদি শূন্য না হয়, এই শূন্যর পর শূন্য এইটা আমরা নির্ণয় করতে পারি না, বাকি যত সংখ্যা আছে তার পাওয়ার শূন্য লিখলে তার রেজাল্টটা আসে 1। এক্ষেত্রে উত্তর হবে ঘ। এখানে দেখুন 3x টোটালটার পাওয়ার 0, তার অর্থ হলো এটুকুর মান হলো 1। আর আরেকটি অংশ আছে 3 ইন্টু এক্স এর পাওয়ার 0, অর্থাৎ এখানে শুধু এক্স এর পাওয়ার 0, অর্থাৎ এইখানে হবে 3 ইন্টু 1, অর্থাৎ রেজাল্টটি 3 এটুকুর। তাহলে যদি আমরা এইটার মান বের করতে যাই কি হবে? এটা হলো 1 প্লাস 3, টোটাল ফলাফল আসবে 4। উত্তর হবে ঘ। এখানে আছে স্কোয়ার রুট 3 এর পাওয়ার 6 এর মান কত? স্কোয়ার রুট থাকলে অর্থাৎ বর্গমূল চিহ্ন থাকলে তার পাওয়ার আসে হাফ। এর সাথে কত গুণ হবে? 6 গুণ হবে। ভাগ করলে থাকে 3, অর্থাৎ 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 হলো 3টা 3 গুণ হওয়া, অর্থাৎ রেজাল্ট আসবে 27। উত্তর হবে কত? গ। এখানে দেখুন স্কোয়ার রুট 3 ইন্টু স্কোয়ার রুট 5, অর্থাৎ বর্গমূল চিহ্নের ভিতরে 3 এবং 5 দুটোই রয়েছে, টোটালটার পাওয়ার 4। এখন আমরা এই বিষয়টাকে এরকম চিন্তা করতে পারি, 3 এর পাওয়ার হাফ ইন্টু 5 এর পাওয়ার হাফ, আর টোটালটার পাওয়ার দেওয়া আছে কত? 4। তাহলে কি করতে পারি, 3 এর পাওয়ার এই যে হাফ আছে এর সাথে পাওয়ার গুণ হবে 4, আবার ওই পাওয়ারটা 5 এর পাওয়ারের সাথেও কি হবে? গুণ হবে। এখন দেখুন এখানে 2 দ্বারা 4 কে ভাগ করলে থাকবে 2, অর্থাৎ 3 এর পাওয়ার 2, 3 স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার। এই যে এখানে যদি আমরা কাটাকাটি বলি, যেটাকে ভাগ করলে রেজাল্ট আসবে 2। তাহলে কি ফলাফল আসবে? 9 ইন্টু 25, রেজাল্ট হবে গুণ করলে 225, অর্থাৎ 225। উত্তর হবে গ। এই প্রশ্নটা দেখুন একটু অন্য টাইপের। প্রথমে একটা ঘনমূল, এখানে ঘনমূল, ঘনমূল থাকলে পাওয়ার 1/3 লেখা হয়। এর ভিতরে আবার কি আছে? ঘনমূল দিয়ে a কিউব লেখা আছে। এখন আমরা ভিতরেরটার কথা বাইরেরটার কথা দুটোর কথা একবার চিন্তা করতে পারি। দেখুন এখানে এই যে ভিতরে a কিউব আছে, a কিউবের আবার ঘনমূল আছে, এই জন্য ওর পাওয়ার হলো 1/3। আর টোটালটার আবার একটা ঘনমূল আছে, তাহলে ওর পাওয়ারটা হলো 1/3। তাহলে ভিতরে এটা কি হলো? 3 কেটে গেল, থাকলো a, আর ওই যে একদম সর্বশেষ পাওয়ার যেটা 1/3, অর্থাৎ এর পাওয়ার থাকবে 1/3। উত্তর হবে কোনটা? ক। এখানে ঘনমূল 3 ইন্টু ঘনমূল 4, টোটালটার পাওয়ার আবার 6। ঘনমূল থাকলে যে রাশির ঘনমূল থাকে তার পাওয়ার লিখতে পারি 1/3, এর সাথে 6 গুণ হবে। একইভাবে 4 এর পাওয়ার 1/3, তার সাথেও 6 গুণ হবে, যেহেতু টোটালটার পাওয়ার আছে 6। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 4 পাওয়ার 2, এই যে পাওয়ার 2 থাকে। 9 ইন্টু 16, 144, অর্থাৎ উত্তর হবে ঘ। এখানে দেখুন 5 টু দি পাওয়ার x, 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 5, অর্থাৎ
5 ইন্টু কয়টা 5 টু দি পাওয়ার 5 এক্স আছে 5টি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এরকম 5টি এসে 5 টু দি পাওয়ার এক্স। এখন একটা বিষয় এখানে খেয়াল করুন যে সরাসরি উত্তর কিন্তু এরকম কোথাও নেই। আচ্ছা, এই যে প্রথম একটা যে 5, এই 5 এর পাওয়ার কিন্তু 1, যেটা আমরা প্রকাশ করি না বা লিখি না, না লিখলেও আমরা বুঝি এই যে শুধু 5, অর্থাৎ এর অর্থ হলো 5 এর পাওয়ার কত আছে 1 আছে। এর সাথে এক্স যোগ হবে। কেন যোগ হবে? এই যে সূচকের ক্ষেত্রে গুণের জন্য একটা বিশেষ নিয়ম আছে, সেটা হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটার সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ ভিত্তি যদি সমান থাকে বা ভিত্তি যদি একই থাকে তাহলে গুণের সময় শক্তি যোগ হয়, গুণের সমান শক্তি যোগ হয়। তাহলে এই প্রথম 5 এর পাওয়ার 1 এবং দ্বিতীয় 5 এর পাওয়ার হলো এক্স, এই জন্য যোগ হবে। তাহলে 5 এর পাওয়ার 1 প্লাস এক্স, 5 এর পাওয়ার 1 প্লাস এক্স আর 5 এর পাওয়ার এক্স প্লাস 1, ব্যাপারটা একই, অর্থাৎ উত্তর হবে কোনটা? খ। এখানে যে প্রশ্নটি রয়েছে একটু ভালো করে খেয়াল করুন, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল 1, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো আমরা এটাকে এরকম লিখতে পারি, এই যে 1 এ টু দি পাওয়ার 0 সমান 1, এ টু দি পাওয়ার 0 এর মান 1। তাহলে এ টু দি পাওয়ার 0 কেন আনলাম? যেহেতু আমাদের এইখানে বাম পাশের ভিত্তিটা রয়েছে এ, এই জন্য ডান পাশের ভিত্তিটাকে এ বিবেচনা করে তার পাওয়ার 0 লিখেছি। এরকম লিখলে কি হয়? এ টু দি পাওয়ার 0 সমান 1 হয়। তাহলে 1 এর পরিবর্তে এইটা লেখা সম্ভব, 1 এর পরিবর্তে আরও অনেক কিছু লেখা সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো না। কেন? কারণ ভিত্তি আমাদের একই রাখতে হবে, এই জন্য ভিত্তি এ টু দি পাওয়ার 0, ভিত্তি হলো এ আর পাওয়ারটা হলো 0। তাহলে এখান থেকে এই যে যখন এই রকম পরিস্থিতি হয়, এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার এন, ভিত্তি যখন সমান হয় তখন এর থেকে আমরা কি লিখতে পারি? শক্তি দুটো সমান লিখতে পারি, অর্থাৎ এম সমান এন। এক্ষেত্রে আমরা কি লিখব? এক্ষেত্রে লিখব এক্স ইজ ইকুয়াল 0, অর্থাৎ উত্তর হবে কোনটা? উত্তর হবে খ। এখানে দেখুন এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 81। এখন এই 81টাকে আমাদের এমনভাবে চিন্তা করতে হবে যে কোনো সংখ্যার পাওয়ার 4 আনা যায় কিনা। কোনো সংখ্যার পাওয়ার 4 লিখবো আমরা কেন? কারণ এই যে বাম পাশে এক্স এর পাওয়ার 4 আছে, এই জন্য আমরা চিন্তা করব এই 81কে ভেঙে তার যে রাশিটা পাবো, যে উৎপাদকগুলো পাবো, সেইখান থেকে আমরা 3 টু দি পাওয়ার 4 পেতে পারি। আমরা দেখব কি পাই। 9 ইন্টু 9 লিখতে পারি, 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার লিখতে পারি। এখন দেখুন এই যে 3 পাওয়ার 2 প্লাস 2 কি পাবো? 3 টু দি পাওয়ার 4। আমরা ঘুরে ফিরে সেই 3 টু দি পাওয়ার 4 এ চলে গেলাম। আমরা কিন্তু 9 এর স্কোয়ার লিখতে পারতাম, কিন্তু আমাদের স্কোয়ার প্রয়োজন নেই। আমাদের দরকার হলো পাওয়ার, কতর পাওয়ার 4 দিলে 81 হয়, সেটা হলো কত? 3 টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা সুন্দরভাবে লিখে দিতে পারবো এক্স এর পাওয়ার 3। একটা বিশেষ নিয়ম এখানে রয়েছে যে যখন এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স হবে, তখন কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে এ ইজ ইকুয়াল বি। তবে অবশ্যই এ বির জন্য একটা বিশেষ শর্ত দেওয়া আছে, এ বি অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এরকম একটা শর্ত এখানে প্রযোজ্য রয়েছে। তাহলে আমরা কি উত্তরটা পাবো? এক্স এর মান পাবো 3। এখানে রয়েছে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল 8। দেখুন এইখানে কিন্তু সরাসরি এটা যেমন 4 এর পাওয়ার, এটা কিন্তু 4 এর কোনো পাওয়ার দিয়ে আমরা 8 কে লিখতে পারবো না। তাহলে আমরা দুটোকেই চেঞ্জ করে লিখব। কি রকম? এই 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, তার পাওয়ার এক্স, আর 8 কে লিখতে পারি 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, 3টা 2 গুণ করলে 8 পাওয়া যাবে। এখন দেখুন এখানে কি লেখা যাবে? 2 টু দি পাওয়ার 2x, এক্ষেত্রে গুণ, এই যে পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যায় সরাসরি 2 টু দি পাওয়ার 3। এই যে দেখুন ভিত্তিটা কিন্তু এখন সমান হয়ে গেছে, ভিত্তি এখানে ভিত্তি 2, ডান পাশেও ভিত্তি 2। যখন ভিত্তি সমান হয়ে যাবে তখন আমরা শক্তি সমান শক্তি লিখে দিতে পারবো। তাহলে এক্স এর মান কত আসবে? 3/2, উত্তর হবে খ। এই প্রশ্নটিতে এক্স এর পাওয়ার আছে -3 -0.001 ইজ ইকুয়াল কত লেখা আছে? 0। এটাকে আমরা একটু পরিবর্তন করে লিখতে পারি, এক্স এর পাওয়ার -3 ইজ ইকুয়াল পক্ষান্তর করলে কি হবে? 001 পাবো।
তাহলে এই যে পাওয়ার -3 আছে, এটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে 1/x³ লিখতে পারবো। 1/x³, তখন আর x এর পাওয়ার মাইনাস থাকবে না। এটা যখন উপরে ছিল তখন মাইনাস, এসে হরে নিয়ে গেছি তখন প্লাস হয়ে গেছে। আর এই যে এখানে ভগ্নাংশের দশমিক ভগ্নাংশ রয়েছে, দশমিক তোলার একটা নিয়ম আমরা, একটা শর্টকাট নিয়ম আমরা জানি। সেটা কীরকম, এরকম থাকলে কি লিখব, উপরে যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেইটা লিখব, আর জাস্ট দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যে কয়টা ঘর অঙ্ক থাকে সেই কয়টা কি লিখব, শূন্য লিখব। একটা সাধারণ নিয়ম আমরা এটা জানি, তাহলে আমরা এটা লিখতে পারি এরকম। এখন এখান থেকে আমরা যদি সরাসরি আর গুণন করি তাহলে এরকম লিখতে পারি x³ ইজ ইকুয়াল 1000। এখন x এর পাওয়ার আছে 3, আমাদের চিন্তা করতে হবে কত পাওয়ার 3 দিলে 1000 পাওয়া যায়। 1000 অর্থাৎ এই যে 1000কে আমরা 10 গুণ 10 গুণ 10 লিখতে পারি, 10 গুণ 10 গুণ 10। যেহেতু একের পরে 3টা শূন্য রয়েছে, তাহলে 3টা 10 গুণ করলে কি পাবো, 1000। তাহলে কি লিখবো এখানে, 10 এর পাওয়ার 3। এখান থেকে এই যে দেখুন যে ভিত্তি এখানে আলাদা কিন্তু শক্তি সমান, শক্তি সমান হয়েছে, তাহলে এক্স ভিত্তি দুটো আমরা কি লিখতে পারবো, এক্স ইজ ইকুয়াল 10 লিখতে পারবো। উত্তরটা আমাদের আসবে এক্স এর মান, আমাদের শেষে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে এক্স স্কোয়ার হলো 10 স্কোয়ার জাস্ট 100, ওটা হবে ক। এখানে 1000-এর পাওয়ার দেওয়া আছে x/3, 1000-এর পাওয়ার x/3, আর ডান পাশে আছে অনলি 10, 10। তাহলে এই যে 1000কে আমরা কি লিখতে পারি, 1000কে এই যে ডান পাশে 10 আছে, আমরা 10 হিসাবে বিবেচনা করি। 1000কে আমরা 3টা 10-এর গুণফল রূপে লিখতে পারি, 3টা 10, অর্থাৎ 10-এর পাওয়ার কত, 3। তাহলে এখানে কি লিখবো, 10-এর পাওয়ার 3, তার পাওয়ার লেখা আছে কত, x/3 ইজ ইকুয়াল 10। এখানে দেখুন এই যে 3 আর এই 3 গুণ হয়ে গেল, অর্থাৎ ভাগ হয়ে যায়। এক্ষেত্রে গুণ করলে উপরে একটা 3 নিচে একটা 3 লবে হরে কাটাকাটি বা ভাগ হয়ে যায়, থাকে কি 10 টু দি পাওয়ার x। আর ডান পাশে কত থাকে, 10। 10 বলতে আমরা কি বুঝি, 10 এর পাওয়ার 1। তাহলে এই যে এখানে ভিত্তি সমান, তাহলে শক্তি সমান আমরা কি লিখতে পারবো, শক্তি লিখতে পারবো। x এর মান হবে 1, উত্তর হবে খ। পরবর্তী প্রশ্নটা এরকম, 3 টু দি পাওয়ার 3x minus 8 is equal 3 to the power 4। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে কিন্তু ভিত্তি, উভয় পাশে ভিত্তিটা কিন্তু সেম। ভিত্তিটা কত, ভিত্তি এক্ষেত্রে 3। তাহলে ভিত্তি যেহেতু সমান, আমরা শক্তি সমান শক্তি লিখে দিতে পারবো, পাওয়ার সমান পাওয়ার লিখলাম। এক্ষেত্রে x এর মান আমাদের বের করতে হবে, তাহলে পক্ষান্তর করলে 4 + 8 বা 3x is equal 12। এখান থেকে x এর মান আমরা কি করব, বের করব। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে রেজাল্ট পাবো 4। তাহলে x এর মান আসবে কত, x এর মান আসবে 4, উত্তর হবে খ। এই প্রশ্নটা রয়েছে 2 টু দি পাওয়ার x + 1 ইজ ইকুয়াল 32। দেখুন বাম পাশে ভিত্তিটা 2, তাহলে এই যে 32কে আমাদের চিন্তা করতে হবে, 32কে কয়টা 2 এর গুণফল রূপে লেখা যায়। আমরা কি রকম করতে পারি, এই যে সাধারণ এরকম চিন্তাও করতে পারি, 16 দুগুণে 32, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 1 2 3 4 5। এই যে 32 সমান আমরা লিখতে পারি কত, 5টি 2 এর গুণফল রূপে, যেটাকে আমরা পাওয়ার বা সূচকের রূপে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5। তারপরে কি দাঁড়াচ্ছে আমাদের, 2 টু দি পাওয়ার x + 1, আর এই যে 32কে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5। তাহলে এখন ভিত্তি সমান, তাহলে শক্তি সমান আমরা কি লিখতে পারবো, শক্তি, অর্থাৎ x + 1 ইজ ইকুয়াল 5 বা x ইজ ইকুয়াল 5 - 1 ইজ ইকুয়াল আসবে 4। তাহলে x এর মান কত আসলে, x এর মান আসবে 4, উত্তর হবে ক। অনেক সহজ ব্যাপার, কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করলে, সাধারণ চিন্তা ভাবনা করলে উত্তরগুলো বের করতে পারবেন। এখানে একটা সমাধান করতে বলেছে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে বলেছে। রাশিটা এরকম, 4 টু দি পাওয়ার x + 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার x - 2। ভালো করে দেখুন, ডান পাশে ভিত্তি 2, বাম পাশে ভিত্তি 4। আমরা কি করব, 4কে অতি সহজে আমরা 2তে রূপান্তর করতে পারি। কি রকম, এই যে 4কে লিখতে পারি 2 এর স্কয়ার, আর এর পাওয়ার যেটা ছিল তাই লিখব, আর ডান পাশে 2 টু দি পাওয়ার x - 2। তাহলে এখন দেখুন এই যে 2 এর পাওয়ার কি হবে,
2x প্লাস 2 হয়ে যাবে, অর্থাৎ এই 2 সাথে এই x প্লাস 1 কি হবে, গুণ হবে। 2 সাথে x প্লাস 1 গুণ, তাহলে কি লিখতে পারবো, 2x প্লাস 2। ডান পাশে কি আছে, 2 টু দি পাওয়ার x মাইনাস 2। এই যে এখন ভিত্তি কিন্তু সমান, এই যে ভিত্তি 2 ভিত্তি 2, তাহলে আমরা শক্তি সমান শক্তি লিখতে পারবো। কি লিখবো, 2x প্লাস 2 ইকুয়াল x মাইনাস 2। যদি পক্ষান্তর করি তাহলে এই যে x থেকে x, 2x থেকে x বিয়োগ করলাম, আর বাম পাশে ডান পাশে আমাদের ছিল মাইনাস 2। এই বাম পাশের 2টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, মাইনাস 2 হচ্ছে। তাহলে x এর মান এখানে 2x থেকে একটা x বিয়োগ করলে পাবো, থাকবে একটা x। মাইনাস 2 দুটোই মাইনাস 2 রয়েছে, তাহলে মাইনাস 2 আমাদের এক্ষেত্রে যোগ করলে পাবো আমরা -4, অর্থাৎ উত্তর হবে কোনটা, উত্তর হবে ঘ। তাহলে স্কোয়ার রুট 3 এর পাওয়ার দেওয়া আছে x প্লাস 1, আর ডান পাশে এটা ঘনমূল কিউব রুট 3, তার পাওয়ার আবার দেওয়া আছে 2x মাইনাস 1। তাহলে এটা যেহেতু ভিত্তি দুই পাশে এক হয় নাই, কারণ এটা বর্গমূল এটা ঘনমূল এক না, তাহলে কি করব, আমরা জাস্ট এটার পাওয়ার হিসেবে লিখব। দেখুন এখানে এই যে বর্গমূল থাকার কারণে পাওয়ারটা কত হবে, হাফ, 3 এর পাওয়ার হাফ, তার পাওয়ার আবার ছিল কত, x প্লাস 1, এরকমভাবে লিখব। আর ঘনমূল থাকলে আমরা কি লিখি, ঘনমূল থাকলে লিখি পাওয়ারটা হলো 1/3, আর এইটার পাওয়ার আসবে হলো কত, 2x মাইনাস 1। এখন দেখুন কি লেখা যায়, এখান থেকে 3 এর পাওয়ার লেখা যাবে x প্লাস 1/2, আর ডান পাশে এটা 3 এর পাওয়ার লিখতে পারবো 2x মাইনাস 1/3। গুণ হলে এটা 1 এর সাথে গুণ হয় উপরে, আর নিচেই বাম পাশে এটা 2 থেকে যায়, ডান পাশে এটা নিচে থেকে যায় 3। তাহলে এখন কি হবে, এখন কিন্তু দেখুন এই যে এই ভিত্তি দুটো কি হয়ে গেছে, সমান। তাহলে আমরা কি লিখতে পারি, শক্তি সমান শক্তি, এই যে শক্তি, এই যে 2x মাইনাস 1 শক্তি বাই এটা 3। হ্যাঁ, এখন কি করব, এখন জাস্ট আর গুণন করব। আর গুণন করলে আমরা কি পাবো রেজাল্ট, আর গুণন করলে এই 3, অর্থাৎ 3 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল 2 ইন্টু 2x মাইনাস 1। গুণ করে দেখি, 3x প্লাস 3, 4x মাইনাস 2, এক্স এর গুলো বাম পাশে নিয়ে আসি, তাহলে 3x মাইনাস 4x ইজ ইকুয়াল -2 -3। পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। এখানে 3x থেকে 4x বাদ দিলে কি থাকে, -x থাকে, আর ডান পাশে -3 -2 যোগ হয়ে বসবে -5। উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ বা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে x ইজ ইকুয়াল 5। আমরা উত্তর খুঁজে পাচ্ছি, উত্তর পাচ্ছি ঘ। এখানে একটা সহজ ব্যাপার দিয়েছে, এর পাওয়ার -1, তার পাওয়ার আবার কত, -1। একটা ব্যাপার হলো, এই যে দুইবার -1 দেওয়া, এর অর্থ হলো ওটা আসলে প্লাস হয়ে যাওয়া, এর অর্থ হলো প্লাস। আমরা যদি এরকম চিন্তা করি, যেখানে -1 আর -1 গুণ হবে, এই -1 কি হয়, গুণ হয়, গুণ হলে কি হয়, মাইনাসে প্লাস 1, এর পাওয়ার 1 হলো a, এর পাওয়ার 1 হলো কত, a, অর্থাৎ উত্তর হবে গ। এই প্রশ্নটি দেখুন, x এর পাওয়ার -1 ইন্টু y, y এর পাওয়ার -1 ইন্টু z, z এর পাওয়ার -1 ইন্টু x। এইরকম থাকলে আমরা কি লিখি, যার পাওয়ার -1 তাকে নিচে লিখে দেবো, যার পাওয়ার মাইনাস থাকে তাকেই নিচে লিখে দেবো। যেহেতু এখানে -1 আছে এই জন্য 1 না লিখলেও চলে। এখানে কি লিখবো, z বাই y, আর এটাতে কি লিখবো, x বাই z। তাহলে কি হবে, y বাই x, তিনটা রাশিকে আমরা একটা বর্গমূল চিহ্নের মধ্যে নিয়ে আসলাম, z বাই y ইন্টু x বাই z। এখানে দেখুন এই যে z ভাগ হয়ে যাবে, x ভাগ হয়ে যাবে, y ভাগ হয়ে যাবে, ভাগ করলে 1 হয়, বর্গমূল 1 এর বর্গমূল কত হবে, 1 এর বর্গমূল করলে 1, অর্থাৎ উত্তর হবে খ। আচ্ছা এটা দেখি, 2 এর পাওয়ার আছে -1 প্লাস 5 এর পাওয়ার -1, টোটালটার পাওয়ার আবার -1, মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্ন না থেকে গুণ চিহ্ন থাকলে আমরা খুব সহজে করতে পারতাম। যাই হোক, এটা এত বেশি কঠিন কিছু না। এই যে 2 এর পাওয়ার -1 আছে, তাহলে 1 বাই এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 1, আর এইখানে 5 এর পাওয়ার -1, এটাকে আমরা লিখতে পারি 1/5, এটার পাওয়ার -1। এই দুটোকে জাস্ট একটু লসাগু করব, 2 আর 5 এর লসাগু হয় 10, 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 2, এটা হলো
এই যে এখন দেখুন এখানে থাকলো আমাদের 7/10। এই যে 7/10 কে ইনভার্স আছে বা পাওয়ার -1 আছে, জাস্ট এটার পরিবর্তে এটাকে আমরা জাস্ট এইরকম লিখে দিলেই হয়ে যায়। দেখুন এই যে জাস্ট লব হরে যাওয়া হরলবে আসা এরকম লিখে দিলেই এর রেজাল্ট পেয়ে যেতে পারে। আর যদি মনে করুন যে না আমি এটাকে এরকম চিন্তা করব, 1 বাই এটাকে কি লেখা যায় 7/10, তার পরের লাইনে লিখবো 1 × 10/7, ব্যাপারটা একই, এটাই আসবে 10/7, অর্থাৎ উত্তর হবে এক্ষেত্রে খ। এটা একটা সরল 2 - 3 × 2 - 3, এটার পাওয়ার -1 আর টোটালটার পাওয়ার আছে -1। এটার মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখুন এখানে 2 মাইনাস এই যে 3 থাকলো, 2 থেকে 3 মাইনাস করলে একটা -1 থাকে, এর পাওয়ার হলো -1, টোটালটার পাওয়ার -1। তাহলে কি হবে 2 মাইনাস এই 3 সাথে এটা গুণ, তাহলে 3 সাথে এটা গুণ হলে পরে এই যে গুণ আছে আমরা এটাকে এরকম লিখতে পারি 1/1, একটা মাইনাস। এই যে ইনভার্স থাকার কারণে আমরা 1/1 লিখে দিলাম। এটা যদি মনে করেন যে মাইনাসটাকে নিচেই লিখব, ব্যাপার একই, উপর নিচে কোনো ব্যাপার নাই ক্ষেত্রে। তাহলে কি রেজাল্ট আসে 2 মাইনাস এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, কারণ এই যে -1কে +1 দিয়ে ভাগ করা, এটা -1 থাকবে, -1 আর 3 -3 গুণ করলে +3 হলো, এইটার পাওয়ার আছে আমাদের -1। তাহলে কি হবে 5 এর পর -1, এটা এরকমও অনেক সময় অপশনে থাকতে পারে, না থাকলে আমরা কি করব এটাকে লিখতে পারবো জাস্ট 1/5 দেখি আছে, হ্যাঁ ঘতে উত্তর হবে ঘ। এটাও একটা সরল 3 × 2n - 4 × 2n - 2, অনেক পরীক্ষাতে এসেছে। এখান থেকে আমরা একটা কাজ করব, 2n কে কিভাবে আলাদা করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকবে। 2n মাইনাস, এই যে দেখুন এখানে 4 কে কিন্তু আমরা 2 স্কয়ার লিখতে পারি, আর এদিকে 2 পাওয়ার আছে n-2। ভিত্তি একই হলে গুণের সময় শক্তি কি হয় যোগ হয়। তাহলে এইখানে দেখুন এই যে দুটোর ভিত্তি কিন্তু এখানে 2, তাহলে কি হবে শক্তিগুলো যোগ হবে, যে শক্তিগুলো যোগ, জাস্ট দুটো 2 গুণ আকারে ছিল, এই দুটো 2 যে পাওয়ার ছিল সেগুলো যোগ আকারে লিখলাম। 3 × 2n মাইনাস, এখানে একটা বিষয় দেখুন এই যে 2 থাকলো না, বিয়োগ হয়ে গেল, থাকলো কি 2n থেকে গেল। এখন আমরা কি করব এই দুইটা রাশি থেকে 2n কমন নেব। কমন নিলে প্রথম এইখানে থাকে আমাদের 3, আর দ্বিতীয় এটা কমন নিয়ে আসলে পরে ওইখানে একটা থেকে যায় হলো 1, তাহলে কি থাকে 2n × 2, 2n × 2। তাহলে এইটাকে আমরা আবার আরেক মানে সূচকীয় নিয়ম অনুসারে লিখতে পারি কি 2n + 1। কিভাবে কেন লিখতে পারি, কারণ এই যে এই 2 পাওয়ার আছে 1, যেহেতু দুটো 2 গুণ আকারে আছে, একটার পাওয়ার আছে n, একটার পাওয়ার আছে 1, তাহলে গুণের সময় পাওয়ার পর কি হবে যোগ হবে 2n + 1, তাহলে উত্তরটা হবে খ। এই প্রশ্নটিতে রয়েছে 9x - 4 ডিভাইডেড 3x - 2, আর তার থেকে একটা -2 বিয়োগ করা, মানে 2 বিয়োগ করা আছে। এখন দেখুন এই যে 9x - 4 আর 3x - 2 এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে। আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার, তারপর x, আর 4 কে লিখতে পারি 2 স্কয়ার, নিচে 3x - 2, ডান পাশে -2। এখন দেখুন এইখানে এই যে 3/2 তার আবার পাওয়ার x, তাহলে এইটাকে আমরা একটু চেঞ্জ করে এইরকম ভাবে লিখতে পারি, এই যে -2 স্কয়ার, নিচে কি 3x - 2, এদিকে -2। দেখুন এইখানে একটা বিষয় আমি বলি, এই যে a স্কয়ারের পাওয়ার 3 আর a কিউবের পাওয়ার 2 ব্যাপারটা কিন্তু সেম, অর্থাৎ এই পাওয়ার দুটোকে আমরা চেঞ্জ করে লিখতে পারি। এক্ষেত্রেও এর পাওয়ার 6 আসবে, এটাতেও এর পাওয়ার 6 আসবে। তাহলে ব্যাপারটা হলো এইখানে আমি ওইভাবে লিখেছি। লেখাতে সুবিধাটা হয়েছে কি
এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, অর্থাৎ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়, সেই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। লবে আমাদের হরে রয়েছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। দেখুন একটা অংশ আমাদের এখন চলে যাবে, এই যে এইটা, এটা। তাহলে আমাদের থেকে গেল কি? আমাদের থেকে গেল 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2, আর এই যে ডান পাশে একটা মাইনাস 2 রয়ে গেছে, মাইনাস 2 লিখে দিলাম। থাকলো মাইনাস 2 প্লাস 2 চলে গেল, থাকলো 3 টু দি পাওয়ার এক্স। উত্তর হবে 3 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ উত্তর হবে ক। 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 এর পর n মাইনাস 1 ডিভাইডেড 4 ইন্টু, এটা ইন্টু 5 টু দি পাওয়ার n। তাহলে ব্যাপারটা হলো লব হর দুইটাতেই আমরা 5 টু দি পাওয়ার n কে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারবো 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2। এর সময় যেমন আমরা শক্তি যোগ করি, শক্তি যোগ আকারে থাকলে ওটাকে আবার গুণ দিয়ে লিখতে পারি, ভিত্তি একই রেখে গুণ আকারে লিখতে পারি। 35 ইন্টু এখানে লেখা যাবে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1। জাস্ট এখানেও কিন্তু আলাদা করেছি, 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন দেখুন এইখানে এই যে উপরে যে রাশিটা হয়েছে, লবের যে রাশিটা আছে, এখানে আমরা 5 টু দি পাওয়ার n কমন নিতে পারি। তাহলে কি থাকবে আমাদের? এই যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার যেটাকে আমরা লিখতে পারি 25, প্লাস এখানে 35, আর ওই যে 5 এর পাওয়ার মাইনাস 1 আছে, এটাকে আমরা 1/5 লিখতে পারি, অর্থাৎ 35 এর নিচে লিখে দিতে পারি এরকম। থাকলো কি 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। তাহলে এই 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার n ভাগ হয়ে গেল, অর্থাৎ এটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে পাওয়ার বিয়োগ করেও 0 দিয়ে লিখতে পারি, তাও সম্ভব। টিকসিনের জন্য এত কিছু করার প্রয়োজন নেই। আমাদের এখন উপরে থেকে গেল কি 25 প্লাস এই যে 5 দিয়ে 35কে ভাগ করলে থাকে 7, 5 সাথে 35, তাহলে 25 প্লাস 7, নিচেই থেকে গেছে একটা 4। তাহলে কি হলো 32 ডিভাইডেড 4 ইজ ইকুয়াল 8। উত্তর হবে খ। এই প্রশ্নটিতে বলেছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল বি, এ টু দি পাওয়ার এক্স এর মান দেওয়া আছে বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান দেওয়া আছে সি, আর সি টু দি পাওয়ার জেড সমান দেওয়া আছে এ। এখানে বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমাদের সম্পর্কটি স্থাপন করতে হবে। আমরা একটু দেখি যে এই লাস্টের অংশটা নিয়ে কাজ করা যায় কিনা, একটু দেখি। যেহেতু এখানে সি রয়েছে, সির পরিবর্তে মান বসাতে পারবো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখুন এখানে সি টু দি পাওয়ার জেড আছে, আচ্ছা সির সমান আবার কত দেওয়া আছে? বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা জাস্ট এটাকে এরকম সির পরিবর্তে বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম, পাওয়ার জেড ছিল জেড লিখলাম, ডান পাশে এ ছিল এ লিখলাম। তাহলে এখানে কি পাচ্ছি? বি টু দি পাওয়ার ওয়াই জেড, এই যে ওয়াই জেড পাওয়ার গুণ হয়ে বসে ইকুয়াল। এখন আবার দেখুন যে বি, এই যে বির পরিবর্তে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স, তাহলে কি লিখবো? বির পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার ওয়াই জেড, আর এদিকে থাকবে এ। তাহলে কি হচ্ছে? এ টু দি পাওয়ার আসছে এক্স ওয়াই জেড, তিনটা গুণ হয়ে গেল এক্স ওয়াই জেড, আর ডান পাশে এ। তাহলে এক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ। আমরা এই যে ঘ অপশনটা দেখছি, অনেক সময় তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা উত্তরটা পেয়ে গেছি। অনেক সময় এরকম নাও থাকতে পারে, এর থেকে আমরা কিন্তু অন্য কিছু লিখতে পারি। দেখুন এটাকে এরকম লেখা যায় এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল 1, এটাও কিন্তু লেখা সম্ভব। অনেক সময় এই এই প্রশ্নটিতে যা অপশন দেওয়া আছে এটা বাদে এরকমও থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে এ ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ এ কিন্তু বি এর থেকে বড়, এর মানটা হবে বি এর থেকে বড়। কেন? কারণ বির সাথে 2 গুণ করলে এ পাওয়া যায়, এই কারণের জন্য এ হলো বড়। তাহলে উত্তর হয় খ হবে, না হলে ঘ হবে। এই দুটোর একটা আমাদের চিন্তা করতে হবে। এখন আমরা যদি প্রথমটার কথা চিন্তা করি, এই 4 2, তাহলে 4 2 কি হবে? এর মান হলো 4, বির মান হলো 2। এই যে রাশিটা এরকম আসে, এরকম আসলে কি হয়?
16 ইজ ইকুয়াল 16, অর্থাৎ খ হবে এক্ষেত্রে উত্তর। আমরা যদি ঘয়ের কথা চিন্তা করি, ঘ, তাহলে ঘতে আছে এর মান 8, বির মান হলো 4, তাহলে কি হবে 8 এর পাওয়ার 4 ইজ ইকুয়াল 4 এর পাওয়ার 8। দেখেন এই দুটোর মান কখনো কি হবে না, এই দুটোর মান সমান হবে না। এই দুটোর মান সমান হয় না কেন একটু যদি আমরা চিন্তা করি সহজে বোঝার জন্য, 8কে লেখা যায় 2, 2 কিউব এর পাওয়ার 4, আর এটাকে লেখা যায় 2 স্কোয়ার এর পাওয়ার হলো 8। তার মানে রেজাল্ট আসতেছে আমাদের কেমন, 2 পাওয়ার 12 ইজ ইকুয়াল 2 পাওয়ার 16, যা কোনোভাবেই সম্ভব হয় না বা সমান হয় না। তাহলে এক্ষেত্রে উত্তরটি হবে খ। আশা করি যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হলো এই প্রশ্নগুলো যদি আপনারা একটু ভালো করে দেখেন, চর্চা করেন, তাহলে এরকম অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।